আসসালামু আলাইকুম। এই কয়েকদিন ধরেই যে বিষয়টা আমার মাথা থেকে যায়ই না, না কোনো দলের প্রতি কোনো সিম্প্যাথি থেকে এই কথা আমি বলি, এরকম কিছু না। যে দল খুশি সেই দলই করেন। মুদ্রার এপিঠ ওপিঠ তো খুব বেশি ডিফারেন্স নাই। সব জায়গাতেই খাই পার্টির দৌরাত্ম্য। তো ভালো মানুষরা তো রাজনীতি এমনিতেও এখন করতে পারে না সেভাবে। যাই হোক, একটা মানুষ কতটা অসভ্য, কতটা দেশদ্রোহী হইলে এই ধরনের চুক্তি করতে পারে যে আমার দেশের, নিজের দেশের কৃষককে ভর্তুকি, বীজে বা সারে ভর্তুকি দেওয়া যাবে না, সেটার জন্য তার কাছ থেকে আমার অনুমতি নেওয়া লাগবে। আমার দেশের মানে যারা আমার বন্ধু রাষ্ট্র, তার বিরুদ্ধেও যদি যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ করে, দেখা যাবে যে সেইখানে যুক্তরাষ্ট্র আমাদের দেশের পোর্ট ইউজ করতে পারবে। আমরা তেল কিনবো, অস্ত্র কিনবো, কী কিনবো, সেটা তার কাছ থেকে আমার জিজ্ঞাসা করে কিনতে হবে। এইটাকে এই ধরনের চুক্তি কোনো মানুষ করতে পারে? মানে ইউনুস আসলে কি? আপনি দেখেন, ইউনুস গত যে সময়টাতে ছিল, এবারটা নিজের স্বার্থ ছাড়া কি করছে দেখেন তো। গ্রামীণ ফোনের ডিভিডেন্ড দিয়ে টাকা বের করে নিয়ে যাওয়া, গ্রামীণ ফোনের শেয়ার পার্সেন্ট সরকারের কমায় দেওয়া, নিজেরটা বাড়ায় নেওয়া, গ্রামীণ নার্সিংয়ের লাইসেন্স নেওয়া, গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স নেওয়া, গ্রামীণ আদম ব্যাপারীর লাইসেন্স নেওয়া। 84 বছর বয়সে এসে ওনার আদম ব্যবসা করা লাগে। তো এই লোক এসে মানে নিজের পকেট ছাড়া এবং দেশকে বিক্রি করা ছাড়া আর কি করলো? আপনারা কি আমাকে একটু বুঝায় বলতে পারেন? এই লোক কি আদৌ শয়তান না মানুষ? এই লোক কি দেশকে ভালোবাসে? আপনাদের তাই মনে হয়? কেন মনে হয় যে ভালোবাসে? এই দেশের এই যে ছাত্র জনতা, এরা সবাই ভালোবেসে এরে দিল, এর হাতে তুলে দিল যে এনে খুব ভালো করবে। ভালো কি করতে পারতেন না উনি? কি করলেন উনি আসলে?